সরকারকে তার জনগণের দ্বারা নির্বাচিত করা হয়। আমরা জানি যে প্রথম আমেরিকান প্রেসিডেন্ট এব্রাহিম লিঙ্কন বলেছিলেন, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। উনি বলতে চেয়েছেন যে একটা দেশের সরকার হচ্ছে সেই দেশের জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের সরকার। মানে সেই দেশের সরকার যদি নিজের জনগণের জন্য কোনো পদক্ষেপ নেয়, কল্যাণমূলক হতে পারে বা যেই পদক্ষেপই নেন না কেন, সেই দেশের জনগণদের সম্পূর্ণভাবে অধিকার রয়েছে কোয়েশ্চেন করার, মানে জিজ্ঞাসা করার, জানতে চাওয়ার, কেন করলেন, কেমন করে করলেন, সেটার অধিকার রয়েছে। এবার আমরা যদি আমাদের নিজেদের অধিকার সম্পর্কে না জানি, তাহলে আমাদের তো প্রশ্ন করা অসম্ভব। আমরা বুঝতেই পারবো না কি হচ্ছে আমাদের সাথে, আমাদের আইনগত অধিকার কোনটা, কোনটা থেকে আমি বঞ্চিত হচ্ছি। সেই জন্য তো আমাদের অধিকার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ভারতীয় সংবিধানে রয়েছে যে হিউম্যান রাইট, মানবাধিকার। প্রত্যেক মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার এবং সামাজিক অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকারগুলো জানার জন্য তো আমাদেরকে আগে জানতে হবে আমাদের অধিকারগুলো, তবেই না আমরা প্রশ্ন করতে পারবো। যদি আমরা কোথাও থেকে বঞ্চিত হই, শোষিত হই, পীড়িত হই, স্বাধীনতার জন্য যেমন রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 12 থেকে 35 সম্ভবত 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, যেটা পার্ট 3 ম্যাগনা কার্টা নামে পরিচিত। প্রত্যেক মানুষের কিন্তু মৌলিক অধিকার রয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার জন্য অধিকার, সাম্যের জন্য অধিকার, ধর্মচারণের জন্য অধিকার, এবং সেই অধিকারগুলো তো সবকিছুই রয়েছে, কিন্তু আমরাই জানি না। আর আমরা জানি না কারণেই আমরা বঞ্চিত হচ্ছি, শোষিত হচ্ছি, পীড়িত হচ্ছি, যেটা আমরা কিছু করতেই পারছি না, বলতেই পারছি না। তার জন্য আমাদের জানা প্রয়োজন, আর আমরা জানি না। সেই আমরা জানি যে আদিমকাল থেকে, বিশেষ করে ইন্ডিজিনাস পিপল মানে অধিবাসীরা, তো সবাই আমরা বিশেষ করে শারীরিক ক্ষমতা প্রয়োগ করে জীবিকা নির্বাহ করতে মানে পছন্দ করি বা করে এসেছি, মানে বিশেষ করে আমাদের শারীরিক ক্ষমতাকে কাজে লাগে। কিন্তু এটা হচ্ছে এমন একটা সময় যেটা শারীরিক ক্ষমতা প্রয়োগের পাশাপাশি আমাদের মানসিক ক্ষমতাকে প্রয়োগ করতে হবে। শারীরিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আমাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে। তবেই আমরা যেখান থেকে আমাদের আইনগত মানে আমাদের জন্য আইন পাস করা হচ্ছে বা আমাদের জন্য যে অধিকারগুলো রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চোখে চোখ রেখে কোশ্চেন করতে পারবো বা প্রশ্ন করতে পারবো, এটা আমার অধিকার। যদি বঞ্চিত হই তাহলে বলতে পারবো যে আপনার কোনো অধিকার নেই আমার অধিকারকে কেড়ে নেওয়ার। কিন্তু আমরা কোথায় জানি, কতজন জানি? আর জানি না বলেই তো এত নিপীড়িত, শোষিত, বঞ্চিত। আমরা স্বাধীনতার জন্য এত করে নিজেরা ভিক্ষার মতো চেয়ে নিচ্ছে আমাদের এটা স্বাধীনতা, অথচ স্বাধীনতা হচ্ছে আমাদের অধিকার। তো এত কিছু বলার মধ্যে আমার একটাই উদ্দেশ্য যে সবাইকে জানতে হবে, বুঝতে হবে, নিজের অধিকার সম্পর্কে যতটা পারে সবাইকে জানতে হবে। কারণ নিজের অধিকারের জন্য কেউ দেবে না, কেউ কথা বলবেও না। নিজের অধিকারের জন্য নিজেকেই মুখ খুলতে হবে। হ্যাঁ, সাহায্য করতেই পারে, তবে আমরা তার জন্য আগে থেকে নিজেকেই কথা বলতে হবে যে এটা আমার অধিকার। তবেই আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেই জায়গায় লড়াই করতে পারবো যেই জায়গা থেকে আমরা বঞ্চিত। অশেষ ধন্যবাদ সাবিত্রী মুর্মুকে। অত্যন্ত মনোমুগ্ধকর এবং মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করেছে। আমি মাসারহাও যাহা যদি মিটবার কুকলি বুন নাম কা খায় সেমন দিশেও কান খায় মামুন সদর। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে।